হঠাৎ কেন তৃণমূলে প্রতিকূলকে প্রয়োজন হয়ে পড়েছে? দেখুন, তৃণমূলের যে মুসলিম ভোট ব্যাংক, এটা দিন দিন কমতে শুরু করেছে। কেননা কিছু মুসলিম মানুষেরাও বুঝতে শিখে গেছে যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি মুসলিম ভাই বন্ধুদের উন্নয়ন নয়, শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে গেছে দীর্ঘ 15টা বছর। তার আগে 34 বছর বাম সেই একই কাজ করে গেছে। তো এই মুহূর্তে মুসলিম যে ভোট ব্যাংক সাইড হয়ে যাচ্ছিল, কেউ আইএসএফ, কেউ বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির, এরকম ভাবে মুসলিমরা যখন তৃণমূলকে না বলতে শুরু করেছে, ঠিক সেই সময় একটা মুসলিম মুখের দরকার ছিল। দেখুন, মুসলিম মুখ মমতা ব্যানার্জির কাছে আছে, ছিল, কিন্তু সবগুলোর উপরে কেমন যেন একটা এরকম লাল কালির দাগ পড়ে গেছে। শাহজাহান থেকে শুরু করুন, শওকত থেকে শুরু করুন, সিদ্দিকুল্লাহকে বলুন, যার কথাই বলবেন না কেন, তার মুখে এরকম একটা দাগ পড়ে আছে। তৃণমূলের সমস্ত নেতারাই কোনো না কোনো কেসে জর্জরিত। বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে। ঠিক এই সময় প্রতিকূলকে বেশ বড় রকম একটা অলিখিত ডিল, যেটা লোকের সামনে প্রকাশ হয়নি, অবশ্যই 6 মাস 9 মাস থাকতে দিন, নিশ্চয়ই পেয়ে যাবেন। তো সেরকম একটা ডিল করে ওকে আনা হলো। কিছু মিডিয়াকে এমন ভাবে ব্যবস্থা করা হলো, প্রতিকূল যেন কি এমন একটা উদীয়মান সূর্য, এরকম মানে কিছু মিডিয়া শুরু করে দিল। তারপর মুখটাকে পুরো পশ্চিমবঙ্গে মানে জানানোর জন্য, আরে ছিল তো সেই শূন্য দলের লোক, হ্যাঁ, সে এসেছে এবার শাসক দলে। তো একে তো কেউ চিনতো না, একটাই লক্ষ্য, বিজেপিকে উঠতে, আর কিছু না। প্রতিকূলকে দেখে তৃণমূলে কেউ ভোট দেবে না।